হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো আপনাদের সাথে। যে যারা WordPress এ কাজ করেন তারা XAMPP কন্ট্রোল প্যানেল দিয়ে তো কাজ করেনই। তো মাঝে মধ্যে XAMPP কন্ট্রোল প্যানেলে যখন MySQL স্টার্ট করেন তখন এক্সাক্টলি এই এরর মেসেজটা আপনারা পান। MySQL শাট ডাউন আনএক্সপেক্টেডলি। তো আমি যদি স্টার্ট দিই, এটা বারবার সেই এররটাই দেয়। তো এটা আজকে কিভাবে ফিক্স করতে হয় দেখাবো। তো শুরু থেকে ভিডিওটা দেখুন। প্রথমে আমি সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাই, জ্যাম্প ফোল্ডারটাতে যাব। জ্যাম্প ফোল্ডারে মাই এসকিউএল নামে একটা ফোল্ডার আছে, এখানে ঢুকবো। এখানে ঢুকে আমি একটা ডাটা ফোল্ডার থাকবে। তো ডাটা ফোল্ডারটা আমি এখানেই কপি করে পেস্ট করব। কপি পেস্ট করার পর আমি ডাটা ফোল্ডারটাকে রিনেম করব, ধরেন ডাটা ফোল্ডার ওল্ড দিয়ে। ঠিক আছে? তো এটা এভাবেই রেখে দিব। তো এরপর আমি আমার ডাটা ফোল্ডারে যাব। ডাটা ফোল্ডারে গিয়ে আমি আমার এই মাই এসকিউএল, পারফরম্যান্স স্কিমা, পিএইচপি মাই অ্যাডমিন অ্যান্ড টেস্ট, এই 4টা ফোল্ডার আমি ডিলিট করে দেব কমপ্লিটলি। এরপর নিচে যা আছে সব কপি করব। কপি করে এই একটা ফাইল ছাড়া, আইবি ডাটা 1 ছাড়া বাকি সবগুলো ডিলিট করে দেব। শেষ আমার কাজ এখানে এতটুকু। এরপর আমি আবার পিছনের ফোল্ডারটাতে যাব। এখানে ব্যাকআপ নামের একটা ফোল্ডার আছে। আমি ব্যাকআপ ফোল্ডারে গিয়ে সব কপি করব। সব কপি করে এই আইপি ডাটা 1টা ছাড়া সবগুলো কপি করব। কপি করে আমি পেছনে যাব। পেছনে গিয়ে আবার ডাটা ফোল্ডারটাতে গিয়ে এখানে পেস্ট করে দিব। ব্যাকআপ থেকে যা কপি করেছি এই ডাটা ফোল্ডারে আবার কপি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমি আমার এসকিউএল আবার স্টার্ট করি। দেখেন, স্টার্ট দিলে দেখুন কাজ করছে। এটা যদি আমি দেখি ঠিকভাবে কাজ করছে কিনা, আমি আর অ্যাডমিন প্রেস করি, দেখুন আমার ডাটাবেস কাজ করছে। তো এতটুকুই কাজ, খুব সিম্পল এটা ঠিক করা। তো ভিডিও পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব আপনাদের হেল্প করার জন্য। ধন্যবাদ।